मामला फरमा हमारे जोर को हम सबको इसके उसूलों के साथ सही नहज पर पूरे आलम में जिंदा फरमा। खाना बनाने को खिदमत से, खाना पिलाने को खिदमत से अपने अलावा किसी को मुताज न बना। जिन जिन्हों दुआओं के लिए कहा कहना चाहिए उनके जरिए के तौर से कबूल होना, अल्लाह के तौर से कबूल होना। अल्लाह जितने इखलास की दावत से मालूमात हम सबको इसके उसूलों के साथ सही नहज पर पूरे आलम में जिंदा फरमा। दावत वाली जुबान को पूरे आलम में जिंदा फरमा। और जितनी जमातें आपके रास्ते निकल रही हैं, निकल चुकी हैं, और जिससे मांगे अल्लाह से मांगते हैं रहम का मामला फरमा, मामला फरमा हमारे जोर को इंतहाई कबूल फरमा। आपके हकीम और गले में आपने समझ में होता है। ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং বলে যে সাধারণ একজন মুসলমান। এটা ভাই আমাদের নবীওয়ালা কাজ। এই নবী জিম্মেদারি দিয়ে গেছে আমাদেরকে। বিদায় ভাষণে ১৬ লক্ষ সাহাবীকে সামনে রেখে বলছে যে তোমরা একটা কথা জানো, একটা কথাই পৌঁছে দাও। এই কাজটা হলো আমাদের সবার দায়িত্ব। এবং এখান থেকে মনে করেন কমসে কম অন্তত ২০-২৫ হাজার জামাত এখান থেকে সারা বাংলাদেশে চলে গেছে এবং বাকি যারা স্থানীয় লোক আসছিল তারা এখানে এসে 4 দিনের গুরুত্বপূর্ণ বয়ান শুনছে এবং মোনাজাতে অংশগ্রহণ করছে, করে তারা চলে যেতেছে। আর জামাতি লোকরা কতক্ষণ পরে রাস্তা ফ্রি হওয়ার পরে তারা তাদের গন্তব্যস্থানে যাবে। বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টেই সব জামাত এখান থেকে গেছে। এখানে সব পুরনো সাথীরা ছিলেন, তো এখানে উলামায়ে কিরাম আসছিলেন। তো আমাদের এখানে 3 লক্ষ থেকে 3.5 লক্ষ লোক উলামায়ে কিরাম সহ বিদেশি, পাকিস্তানি, এরকমভাবে অন্যান্য দেশেরও সাথীরা আসছিলেন। তো এখানে আমাদের আসার উদ্দেশ্য একটাই যে আমাদের এখানে মুরব্বীরা যে দিক নির্দেশনা দিচ্ছেন, তো আমরা এরকম 1 বছর এই দিক নির্দেশনা মতো চলবো, তো দিনের উপরে চলবে এবং যারা সাধারণ মানুষ আছে তাদের আল্লাহর দিকে আনবো, এরকম আনার চেষ্টা করব। আমরা হেদায়েতের যাতে জড়িয়ে হয়ে যেতে পারি, তারাও যেন হেদায়েতের জড়িয়ে হয়ে যেতে পারে, এটা আমাদের মূল মাকসাদ। এটাই আমাদের জোরের এটা আশা এবং জোরের পূর্ণতা এটাই ইনশাআল্লাহ। পুরনো সাথীদেরকে আহ্বান করা হয়েছে, একত্রিত হয়েছে। এরা নগদ খরচ বাইর হবে, অর্থাৎ আল্লাহ রাস্তায় এবার বাইর হবে। আর যারা বাইর হচ্ছে না বা তারা ফিরে এসে শিখে এসে নিজ মহল্লায় মেহনত করবে, নিজ মহল্লায়, অন্য কোথাও না। কোথায়? নিজের পরিবারে, মহল্লায়, এরিয়ায়, এলাকায়, শহরে এইভাবে মেহনত করবে। কিভাবে মানুষ নামাজি হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, এই ভিতরে আসে তাদের কাছে আমরা বারবার যে তারা নামাজি হয়ে যায়, প্লাস তারা দিনদারি হয়ে যায় আর কি, পরিবেশটা সুন্দর হয়ে যায়। এই কাজটাই আর কি এমন প্রত্যেকে যে নাম লিখবে এবং দিনের রাস্তায় বেরোবে, তারাও কাজ করবে। 5 কাজ মসজিদে, যে মসজিদে কাজ নাই সেখানে তৈরি করা 5 কাজের জন্য যে নাম লিখে সাথীদেরকে যে মহল্লায় কাজ হয় এরকম। সেখানে যদি ইমাম সাহেব থাকে, ইমাম সাহেব যদি এই কাজের উপরে না আগ্রহ থাকে, তাকেও এরকম এই কাজের উপরে তৈরি করা।